নজরে দেশের সাধারণ বাজেট, কিন্তু ভারতে কবে থেকে এই বাজেট চালু হয়েছিল জানেন? স্বাধীন ভারতে প্রথম কবে পেশ হয়েছিল বাজেট? চলুন আপনাদের শোনাই ইতিহাসের পাতা থেকে তুলে আনা সেদিনের কথা। সময়টা 1860 সাল। 3 বছর আগে সিপাহী বিদ্রোহের কারণে কেঁপে উঠেছে সারা ভারত। ব্রিটেনে বসে রানী ভিক্টোরিয়া বুঝতে পেরেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারত চালাচ্ছে তার বেশি দিন চলবে না। তাই এদেশের শাসনভার নিজের হাতে তুলে নিয়েছে ব্রিটিশ প্রশাসন। ভারতের অর্থনৈতিক পরিকাঠামো ঠিক করে সাজিয়ে তুলতে জেমস উইলসনকে ভার দিলেন রানী ভিক্টোরিয়া। জেমস উইলসন ছিলেন তৎকালীন ইন্ডিয়ান কাউন্সিল বা ভারতীয় পরিষদের অন্যতম সদস্য, সেই সঙ্গে দ্য ইকোনমিস্ট সংবাদপত্রের প্রতিষ্ঠাতাও। 1860 সালের 7 এপ্রিল তিনি প্রথম বাজেট পেশ করেন ভারতে। ভারত তখন বাস্তবিকই এক বিশাল দেশ। তার আর্থিক পরিকাঠামো গড়ে তুলতেই চালু হলো নতুন কারেন্সি, চালু হলো লাইসেন্স ট্যাক্স। তবে তা বেশি দিন কার্যকর হয়নি। লাইসেন্স ট্যাক্স বাতিল করে চালু হয় ইনকাম ট্যাক্স। প্রথম বছর থেকেই কর ছাড়ের ব্যবস্থা ছিল। ঠিক হয়েছিল সে সময় যাদের বার্ষিক আয় 200 টাকা পর্যন্ত তাদের কোনো আয়কর দিতে হবে না। 1960 সালের পর 1947, সদ্য স্বাধীন হয়েছে দেশ। সে বছর 26শে নভেম্বর প্রথম বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী RK সানমুখম চেট্টি। স্বাভাবিকভাবেই এটা অন্তর্বর্তী বাজেট ছিল। বাজেটে আনুমানিক ব্যয় ছিল 197 কোটি 39 লক্ষ টাকা। এর মধ্যে 46% খরচ ধরা হয়েছিল প্রতিরক্ষা খাতে। আর দেশভাগের জন্য যারা ভারতে এসেছিল তাদের চাকরি ও বাসস্থানের জন্য বরাদ্দ হয়েছিল 26%। পূর্বসূরিদের পথ ধরেই আর্থিক বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি তার 8ম বাজেট। সেদিক থেকে প্রণব মুখার্জিকে ছুলেন তিনি, কারণ প্রণব মুখোপাধ্যায়ও 8 বার কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর 3য় দফার মেয়াদে নির্মলা সীতারামনের এটি 2য় পূর্ণাঙ্গ বাজেট। বাজেট ঘিরে আপনাদের কি প্রত্যাশা লিখে জানান আমাদের। প্রতিবেদন পছন্দ হলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।